সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দিল্লির সাউথ ব্লকের ছাদে হালকা বাতাস, কিন্তু ভেতরে কনফারেন্স রুমে বাতাস যেন ভারী হয়ে আছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ বৈঠক চলছে। বাংলাদেশকে ঘিরে সামরিক প্রস্তুতি ও কল্পিত যুদ্ধ পরিকল্পনা। টেবিল জুড়ে ছড়ানো মানচিত্র, ওপরে বাংলাদেশের সীমান্তে লাল মার্কার দিয়ে গোল করা কিছু অঞ্চল। সেগুলো চিহ্নিত করা হয়েছে সম্ভাব্য কনফ্লিক্ট জোন হিসেবে। একজন তরুণ বিশ্লেষক উত্তেজিত কণ্ঠে বললেন, বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সামনে একটা কাগজে ঘোড়া মাত্র। আমরা চাইলে ৭২ ঘণ্টায় ঢাকা দখল করতে পারি। তার চোখে যেন যুদ্ধ জয়ের উন্মাদনা। কিন্তু ঘরের এক কোণে বসে থাকা প্রবীণ অবসরপ্রাপ্ত জেনারেল ধীরে গলায় বলেন, এই উন্মাদনাই ভারতের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনবে। যুদ্ধ শুরু করলে বাংলাদেশ কষ্ট পাবে ঠিক, কিন্তু ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ঘরে হঠাৎ স্তব্ধতা, যেন কেউ হিমঘরে তালা বন্ধ করে দিয়েছে সবাইকে। আলো জ্বলে রয়ে গেল শুধু মানচিত্রের ওপরে, সবার চোখ সেখানে। বাংলাদেশ কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয়। এটি একটি প্রকৃতির সাজানো প্রাকৃতিক দুর্গ। নদী, বিল, হাওর, জলাভূমি, কাদামাটির চর, বন ও পাহাড়ে গঠিত এক প্রাকৃতিক প্রাচীর। ৭০% বেশি ভূখণ্ড নদী ও জলাশয়ে মোড়া। ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যান নিয়ে প্রবেশ করলে সেগুলো কাদার ফাঁদে আটকে যাবে। শুষ্ক মৌসুমে খরা, বর্ষায় প্লাবন, প্রতিটি পরিবেশই শত্রুপক্ষের জন্য অভিশাপ। ইতিহাসের প্রমাণ রেখেছে বারবার। মুঘলরা বাংলাকে পুরোপুরি কবজা করতে পারেনি। ব্রিটিশরা গ্রামে পৌঁছাতে গিয়ে হিমশিম খেয়েছে। আর ১৯৭১ সালে পাকিস্তানের আধুনিক সেনাবাহিনীকে পরাজিত করেছে বাংলার গেরিলা যোদ্ধারা। নদীভরা দেশে খাল বিল পেরিয়ে। একটি বাস্তব সত্য, বাংলাদেশ কোনো নিয়মিত যুদ্ধক্ষেত্র নয়, এটি এক আদর্শ গেরিলা যুদ্ধক্ষেত্র। ভারত আজ এশিয়ার অর্থনৈতিক শক্তি। ২০৩০ সালের মধ্যে $৫ ট্রিলিয়ন জিডিপি লক্ষ্যমাত্রা। বিশ্বব্যাংক, IMF সবই পূর্বাভাস দিচ্ছে ভারত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু একটি যুদ্ধ সেই স্বপ্নকে ধূলিসাৎ করতে পারে। প্রতিরক্ষা বাজেট এখন বছরে $৮০ বিলিয়ন। যুদ্ধ শুরু হলে তা এক লাফে বেড়ে $২০০ বিলিয়ন ছুঁয়ে যেতে পারে। রুপির মান পড়ে যাবে, বিদেশি বিনিয়োগ উধাও হবে, শেয়ার বাজারে নেমে আসবে মৃত্যু নাচ। বিশেষ করে বঙ্গোপসাগরে নৌযুদ্ধ হলে ভারতের বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারতের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটি হবে আত্মঘাতী। একটি যুদ্ধ মানেই শুধু কফিনে সৈনিক নয়, মরবে শিল্প, বাণিজ্য ও ভবিষ্যতের স্বপ্ন। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু ব্যবসায় নয়, এটা এখন কৌশলগত জোটের দিকে ধাবমান। বাইতুল মুকাররমের মতোই দৃঢ়। পায়রা বন্দর, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল চীনই বিনিয়োগ করেছে। প্রতিরক্ষা সরঞ্জামে বাংলাদেশ এখন চীনা ড্রোন, যুদ্ধবিমান, সাবমেরিনের উপর নির্ভরশীল। যুদ্ধ লাগলে চীন হস্তক্ষেপ না করলেও অরুণাচল সীমান্তে সামরিক চাপ সৃষ্টি করতে পারে। অশান্ত হয়ে উঠতে পারে